আমেরিকা সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে, তো ভারতের সম্মান বেড়ে গেছে। আমি আর চাই গদি মিডিয়াগুলো কোথায় আছে? গদি মিডিয়াগুলো সব চুপচাপ। রিপাবলিক টিভি, আঞ্জানা আমকাসব, রুবিকা লিয়াকাত, আর একটা চারচোকো আছে, তার নামটা কি জানো, ভুলে যাচ্ছি। না না, দিল্লির না মুম্বাইয়ের, তার নামটা অর্ণব গোস্বামী। আর একটা আছে আমিষ দেবগান। এই হারামখোর দিকে আমি খুঁজছি, এরা কখন বলবে যে ভারত কো অপমান কিয়া গিয়া, ভারতকে চরম অপমান করা হয়েছে, ভারতীয়দের হাত পা। আচ্ছা, তারা ঘুষপেটিয়া ছিল, তাদেরকে প্লেনে ভরে পাঠিয়ে দেখ, হাত পা বাঁধার কি প্রয়োজন ছিল? তাদেরকে মারাত্মক অপমান করেছে, এটা নিয়ে সংসদ উত্তাল হয়েছে। কেন কেন জানেন? গদি মিডিয়া চুপ আছে। 100 কতজনকে পাঠিয়েছে, তাদের মধ্যে মুসলিম একটাও নাই, ওই জন্য হারামখোর মিডিয়াগুলো চুপ আছে। যদি 10টা মুসলিম থাকতো আর কেউ থাকতো না, তাহলে বলতো ये लोग आतंकवादी है, ये लोग वो है, গোটা পৃথিবীকে জুড়ে দিত, বোম বারুদ সব চলে আসতো তাদের কাছে। এইটা হচ্ছে দুঃখ, এক কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, নবীজি কজন? একা। আস্তে আস্তে আজকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার, আজও রাসূলের দুশমন আছে না নাই? নবীজিকে গালি দিচ্ছে না তাই? যে লোকটা সবারই কাছে ভালো হবে, ওই লোকটা ভালো লোক নয়, মাথায় রাখবে। কিছু লোকের কাছে খারাপ হতে হবে। আমি কি আপনাদের সকলের কাছে ভালো না কারো কাছে খারাপ আছে? আছে। এইখানেই কিছু লোক আছে আমাকে গালি দিবে পেছনে, এটাতে কোনো সন্দেহ নাই, আর এটা তার দোষও নাই। এইটাই হচ্ছে দুনিয়া। এই দালাল মিডিয়ারা ভারতের সম্প্রীতিকে নষ্ট করছে, বড় কষ্ট লাগে। 1000-এর বেশি, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি 1000-এর বেশি ইনভাইট করেছি। কাকে? कुत्ता मीडिया दिखे। अगर हिम्मत है तो हमारे जैसे बाप के बेटे मौलवी के साथ बैठकर देखो, छट्टे के दूध याद दिला देंगे। रुबिका लियाकत जैसी कुत्ती, अंजना अमकशब और क्या क्या फुलाने फुलाने नाम है, मैं उनका नाम लेना भी नहीं चाहता। तुम्हारा अगर दम है तो हमारे साथ बैठ के देखो। तुम हमको जेल भेज सकती हो, हमारे नाम में केस कर सकती हो, इसके अलावा तुम्हारे पास कोई चारा नहीं है, हमारा जवाब तुम नहीं दे सकती। ये रुबिका लियाकत के जो मुसलमान भाबे बोलचे मैं मुसलमान हूं, लेकिन मैं सिंदूर भी लगाती हूं, मैं पूजा पाठ भी करती हूं। कौन बोला तू मुसलमान है? प्रूफ लेना है तो मौलवियों से ले ले। सुने रेखे देन, केउ যদি বুক চাপড়িয়ে বলে আমি মুসলমান, তুমি মুসলমান হতে পারো না। তোমার আকীদা পরীক্ষা করবে একজন মৌলবি, একজন ইমাম, তোমার দ্বারা হবে না। তোমার পরিচয়, তোমার নামাজ, তোমার আমল, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তুমি মদের আর গাঁজায় ডুবে থাকবে, আর তুমি বলবে আমরা মৌলবি। আমি কেন বললাম যে এই গুটকাখোরটাকে সাক্ষী করেছে। এই ঝাড়খণ্ডের একটা গুটকাখোর আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, প্রতিনিয়ত গাল দেয় আমাকে। এ হারামখোর বলেছে সুদের টাকা, ব্যাংকের যে সুদ দেয় ওই টাকা খাওয়া যাবে, ওর কাছে হালাল। যাদের সুদ বেরুবে ব্যাংকের টাকা, ও হারামখোরকে পাঠাবেন। ওটা হচ্ছে সুদখোর মৌলবি। ওই সুদ খেয়েই মৌলবি হয়েছে। ওদের মাদ্রাসাগুলো সুদের টাকাই চলে। গুটকাখোর, সিন্নিখোর। আর আপনাদের মুর্শিদাবাদে একটা আছে জাদুঘর, কিরকম কিরকম টুপি পরে, গুটকা খেয়ে দাঁতগুলো কালো করে দিয়েছে, খৈনি আর গুটকা। অবাক হবেন, আমি মালদা জেলায় চাঁচল এরিয়ায় জলসাই যাচ্ছি। এই মাসের কথা বলছি, এই আগের মাসে, এটা জানুয়ারি, এর আগে কোনটা গেল ডিসেম্বর। তো আমার বাড়ির জন্যে ফ্যামিলি আমাকে ফোন করলো, আমার স্ত্রী, মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম অনেক দিন হয়েছে, চলো নতুন কিনে নিই। তো এক জায়গায় ঢুকলাম, হলো না। তো সেখানে ঢুকে আমি চা খাচ্ছি এক জায়গায়। একজন বললে হুজুর চা খান, দাও। আমি আর আমার ড্রাইভার চা খেলাম। চায়ের পরে সেই চায়ের দোকানের লোকটা কি বলছে জানেন? হুজুর একটা সিগারেট দেবো। আমরা সিগারেট কি দিবি আমাকে? আমি অবাক। আমি বললাম না ভাই, খায় না। বলে আমাদের মৌলী সাহেব তো খায়। হ্যাঁ, সে খাবে। তখন আমি বুঝতে পারলাম ও হচ্ছে জিলাপি হুজুর আর গুটকা খোর, ও তো সিগারেট খোর।
ওদের কাছে সিগারেট ফিগারেট গুটকা সব চলবে, ওদের দাঁতগুলো এরকম। এই হারামখোর মুর্শিদাবাদে, ওর নাম হচ্ছে জুবের, ফতোয়া দিচ্ছে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেটা খাওয়া যাবে না, হারাম। ফতোয়া দিচ্ছে এদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে। আমি দেখলাম যখন আমাদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়বে, তাহলে মালটার খোঁজ নিতে হবে এর ঘরের হাল কি। আমি ভগবান গুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম ওর বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করে, যেমন তাহলে তো ওর বউটাই তালাক হয়ে আছে। কথাটা বুঝতে পারেনি? ফতোয়া দেওয়া সহজ, আমল করা বড় কঠিন। এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আর আল্লাহর কসম স্টেজে বলছি, মালদা জেলার কালিয়াচকে রাত 2টোয় দাঁড়িয়েছি, একজন 3 তালা টুপি পরে হুজুর এলো বাইক নিয়ে, এসেই বলছে হুজুর একটা সেলফি তুলবো। আমি তুলো, সবাই তুলছে, তুমি কেন বাদ থাকবে? তো আমি ফল কিনছিলাম, সেলফি তুললো, আমার সঙ্গে মোলাকাত করলো, দিয়ে আমাকে বলছে হুজুর কিছু খাবেন? আমি বললাম না, আমি খেয়েই এসছি আর বাড়ির জন্য ফল কিনছি। আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো? বলে বলুন। আমি বললাম তোমাদের মুফতি জুবের গুটকাখোর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, তা আপনার কি হবে? বলছে ও তো হারামখোর মৌলবি। আমরা এটা স্টেজে আপনি বলতে পারবেন? বড় দুঃখের বিষয়, ফতোয়া তারা দেয় কমের জন্যে, অথচ আমল করে না। আমি আপনাকে বললাম না, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে মারাত্মক পাকড়াও হবে। এই শ্রেণীর আলেমটাই শফিকুলের কাছে দাঁড়িয়েছে, আরে কে তাকে চিনে না, কোথা থেকে মালটাকে ধরেছে, সেও মুসলমান নাকি সন্দেহ, তাকে সাজিয়েও নিয়ে আসতে পারে, কোনো রাস্তার চাচা হতে পারে, কোনো মসজিদের ইমাম টিমাম লয়, চাচা। আর যদি হয়ে থাকে তার ইমান এমনি চলে গেছে, খালি শফিকুলের চ্যানেলে আসার কারণে তার ইমান চলে গেছে। আমি ফতোয়া দিলাম, যা পারবি কর, আমি দেখে লুব। আমার ভাই ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ লয়? হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে সবাই আছি না নাই? জোরে হাত তুলে বলুন, জোরে একবার আওয়াজ দেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন এক মুকাদ্দাস কিতাব, যা তালিম মাদ্রাসায় দেওয়া হয়। আমার ভাই আপনাকে বলে যাচ্ছি, পৃথিবীর যতজন আছে, যতগুলো পরমাণু আছে, সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার কাছে এমন এমন নিয়ম এনে দিল, আপনি ইসলাম ছেড়ে বেঈমানের আখলাকটাকে নিজের আখলাক মনে করেছেন, বেঈমানের কারবারটাকে নিজের কারবার মনে করেছেন। তা না হলে ইমানদারির সঙ্গে বলুন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? ইসলামে গান বাজনা হারাম। মুসলমানরা ফাংশন করছে না করে না? কথা বলেন। চাঁদা তুলে এরকম জলসার মতো টাকা তুলে গ্রামে রাস্তাঘাটে ফাংশন করছে মুসলিম ছেলে সেক্রেটারি। শুধু তাই নয়, টাকা নিয়ে, হালাল টাকা, অথচ তারা কি করছে? ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করছে, যদিও আপনাদের এদিকে হয় না।